আসলে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা বড় হতে চাইতাম। ভাবতাম বড় হওয়া মানে বুঝি অনেক স্বাধীনতা, যেখানে মা বাবা বকবে না, পড়ার টেবিলে পিছুটান থাকবে না। কিন্তু আজ পেছনে তাকালে মনে হয় সেই ছোটবেলাটা ছিল আমাদের জীবনের সেরা সময়। মনে পড়ে ভাই সেই আপনার দিনগুলোর কথা, যখন পৃথিবীর মানচিত্রটা ছিল কেবল ঘরের বারান্দার সামনে ছোট গলিটা। সকালটা শুরু হতো রোদের ঝিলিক দিয়ে নয়, বরং মায়ের সেই আদুরে ডাক, ওই পাগল উঠ এবার স্কুলে যেতে হবে না। সেই ঘুম জড়ানো চোখে ব্রাশ হাতে নিয়ে জানলার বাইরে তাকিয়ে থাকা চূড়াই পাখির কিচিরমিচিরে মনে হতো ওরা আমাদের সাথে গল্প করছে। তখন সুখ মানে ছিল একটা নীল কাচের মার্বেল বা একটা নতুন পেন্সিল বক্স। তারপর শুরু হলো আমাদের স্কুলের জীবন। নীল বা সাদা ইউনিফর্ম, পিঠে এক পাহাড় সমান বইয়ের ব্যাগ। কিন্তু সেই ব্যাগের ভার আমাদের একটু ক্লান্ত করতো না। কেন জানেন? কারণ ব্যাগের এক কোণায় লুকিয়ে থাকতো একটা টিফিন বক্স। মাঝের মধ্যে ক্লাসের ফাঁকে বেঞ্চের নিচে মুখ নিচু করে সেই টিফিন খেয়ে ফেলা, সে যে কি স্বর্গীয় স্বাদ। বন্ধুদের কথা আর কি বলবো। তখন বেস্ট ফ্রেন্ড মানে ছিল টিফিনের বড় অংশটা আমাকে দেওয়া, বা যে ক্রিকেটে আমাকে আগে ব্যাটিং করতে দেওয়া। ঝগড়া মানে হতো তুচ্ছ কারণে, আবার আড়ি থেকে ভাব হতে সময় লাগতো 5 মিনিট। স্কুল ছুটির সেই ঘন্টা ছিল আমাদের মুক্তির সুর। গেট দিয়ে বেরিয়ে দৌড়, কার আগে কে দৌড়ে ঘরে পৌঁছাতে পারে। তারপর একটু বড় হলাম, কৌশল এলো। বৃষ্টির দুপুরগুলো তখন অন্যরকম হয়ে উঠলো। টিনের চালে বৃষ্টির শব্দ শুনলে আর পড়তে বসতে ইচ্ছে করতো না। জানলার ধারে বসে বাইরের ঝাপসা পৃথিবীটা দিকে তাকিয়ে কত কি ভাবতাম। কাগজে নৌকা ভাসানো থেকে শুরু করে কাদামাখা মাঠে ফুটবল খেলা, সে এক অন্য উত্তেজনা। তখন প্রেম মানে ছিল সেফ আড়াল থেকে কাউকে একবার দেখা। কোনো ম্যাচেস ছিল না, ছিল ডায়েরির পাতায় নাম লেখা বা নীলখামে চিরকুট পাঠানো সাহস জোগানো। হারানো সেই দিনগুলোতে অল্পতেই অনেক খুশি হয়ে যেত। সাইকেল চালানো শেখার সময় হাঁটু ছুড়ে যাওয়াটা ছিল বীরত্বের প্রতীক। বাবা যখন প্রথমবার একটা সাইকেল কিনে দিলেন, মনে হয়েছিল গোটা দুনিয়াটা বুঝি জয় করে ফেলেছি। তারপর এক সময় আমরা সত্যি বড় হয়ে গেলাম। পড়াশোনার চাপ, কেরিয়ার গড়ার লড়াই আর প্রতিযোগিতার ভিড়ে আমরা হারিয়ে ফেললাম আমাদের সেই সহজ সরল আমিটাকে। বড় শহর, জাঁকজমকপূর্ণ অফিস আর পকেটে দামি স্মার্টফোন, সবই এলো, কিন্তু হারিয়ে গেল সেই শান্তিতে ঘুমানো দুপুরগুলো। এখন আমরা সোশ্যাল মিডিয়ায় মানুষের সাথে কথা বলি, কিন্তু পাশের ফ্ল্যাটের মানুষটার খবর রাখি না। এখন আমাদের লাইক আর কমেন্ট দিয়ে বিচার করা হয়। বাস্তবতার দোহাই দিয়ে আমরা মা বাবার সেই ডাককে এড়িয়ে চলি। অথচ এক সময় এই মানুষগুলোর কোলেই ছিল আমাদের পুরো পৃথিবী। আজ আয়নার সামনে দাঁড়ালে মানুষটাকে দেখি, সে অনেক পরিবর্তন, অনেক সফল, কিন্তু তার চোখের কোণায় কোথাও যেন সেই ধুলোমাখা ছোট ছেলেটা বা মেয়েটা লুকিয়ে কাঁদে। জীবনটা আসলে অনেক বড় বিচিত্র। আমরা সারা জীবন দৌড়াই কিছু পাওয়ার আশায়, আর শেষে গিয়ে বুঝি যা পেছনে ফেলে এসেছে সেটাই ছিল আসল পাওয়া। টাকা দিয়ে হয়তো দামি বিছানা কেনা যায়, কিন্তু ছোটবেলার মতো নিশ্চিন্ত ঘুম কেনা যায় না। তাই আজ এই ভিডিওর শেষে আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি পারেন একবার আপনার সেই পুরনো পাড়ায় ঘুরে আসুন। সেই পুরনো বন্ধুর একটা কল করুন, যাদের সাথে কতদিন কথা হয়নি। মা বাবার পাশে গিয়ে একটু সময় কাটান। জীবনটা খুব ছোট। বড় হওয়ার এই ইঁদুর দৌড়ে নিজের ভেতরের সেই শিশুটাকে মারতে দেবেন না, কারণ দিন শেষে আমাদের সাথে কেবল এই স্মৃতিগুলোই থাকবে। ভালো থাকবেন সবাই। ছোটবেলার মতো হাসিটা যেন আপনার মুখে সবসময় লেগে থাকে।